কান খুলে শুনে রেখে দেন, গোটা পশ্চিম বাংলা কেন গোটা ভূ ভারতবর্ষে এখন অব্দি 2 দফায় নির্বাচন হয়েছে, আর এই 2 দফার নির্বাচনে সবচাইতে বেশি সন্ত্রাস যদি কোথাও থেকে থাকে, বুথ জ্যাম, গণতন্ত্রের লুট, ভোট লুট যদি কোথাও হয়ে গিয়ে থাকে, সেটা পাশের রাজ্য ত্রিপুরা, যার সরকার চালাচ্ছে বিজেপি। আরে তৃণমূল তো নরখাদক, কিন্তু বিজেপির হাতে যদি ক্ষমতা যায়, ওরা গণতন্ত্রকে টুটি টিপে খুন করে ফেলবে। খবরদার, ওই জোড়া ফুল থেকে পদ্ম ফুল মাথা থেকে সরিয়ে দিন। ও 2 ফুল সর্বনাশ করছে বাংলার, আর 2 ফুল সর্বনাশ করছে খেটে খাওয়া সাধারণ মানুষের। সাবধান হতে হবে। লাল ঝান্ডা, কাস্তে হাতুড়ি তারা, বামফ্রন্ট, কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী, কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী, আমরা তো লড়াই করছি, আমরা তো লড়ছি। যে লড়াই আমরা করছি, আমরা জানি এই লড়াই কঠিন। আরে কঠিন যদি নাই হবে তো সে লড়াই লড়ে আর মজা কি আছে? কঠিন যদি নাই হবে তো সে লড়াই আর লড়ে মজা কি আছে? কঠিন বলেই তো লড়াইটা লড়ছি, কঠিন বলেই তো এই লড়াই করছি। আর এই লড়াই যখন করছি, কান খুলে শুনে রেখে দেন, ওরা আমাদের থেকে কেবলমাত্র একটা জিনিসই এগিয়ে আছে। তা কি? টাকা। তৃণমূল আর বিজেপি, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, 2 দল একটা জিনিসে কেবলমাত্র আমাদের কাছ থেকে এগিয়ে আছে। তা কি? টাকা। কোটি 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 টাকা। ওই যে দেখেন, বিজেপি যেখানেই মিটিং করে, তৃণমূল যেখানেই মিটিং করে, সেই অ্যাসবেস্টাসের মতো মাথায় একটা কি দিয়ে দেয়, দেখেন না? কি অ্যাসবেস্টাসের মতো মাথায় দিয়ে দিয়েছে। আমাদের মাথায় কিচ্ছু নেই, খোলা ছাদ আছে, খোলা আকাশ আছে, তার নিচে লাল ঝান্ডা আছে, আর এতেই আপনারা আছেন, আমরা আছি, আর এতেই লড়াই হবে। অত পয়সা করি নেই দাদা, অত পয়সা নেই। ইলেকট্রাল বন্ডের টাকা নেই, চিটফান্ডের টাকা নেই, হলদিয়া থেকে তোলাবাজির পয়সা নেই, শিক্ষক দুর্নীতি, সেই শিক্ষক দুর্নীতি চাকরি বিক্রির টাকা নেই। যা আছে তা মানুষ হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে যেটুকু যা চাঁদা পয়সা দিয়েছে, সেই চাঁদাতেই ভোটে লড়ছি। কিন্তু যে কথা বলছিলাম, ওরা আমাদের থেকে টাকাই এগিয়ে আছে, ওরা আমাদের থেকে টাকাই এগিয়ে আছে, আর আমরাও ওদের থেকে গায়ে গতরে খাটনিতে এগিয়ে আছি। ওরা টাকায় যত বেশি এগিয়ে থাকবে, আমরা খাটনি দিয়ে, সেই গায়ে গতরে খাটনি দিয়ে আমরা ওদের টাকাকে ফেলে আসবো। আমরা ওদের টাকার যে দৌরাত্ম্য, টাকার সাথে যে লড়াই, আমরা ওদের টাকার সাথে লড়াইতে না পারতে পারি, কিন্তু আমাদের যে জজবা, যে জুলুম, যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসের সাথে তৃণমূল আর বিজেপি মাথা নিচু করে বসে থাকবে। পারবে না আমাদের সামনে ওরা লড়াই করতে। কারণ কি? ওরা জানে ওরা মানুষকে কিছু দিতে পারছে না। পেট্রোলের দাম 105 টাকা, ডিজেলের দাম 91 টাকা, রান্নার গ্যাসের দাম 1050 টাকা, কৃষকের সারের দাম বাড়িয়ে দিল, বেকার যুবককে কাজ দিল না, রান্নার গ্যাসের দাম বাড়ালো, দুধের দাম বাড়ালো, ওষুধের দাম বাড়ালো, বেকার যুবক হাহা করে ঘুরে বেড়াচ্ছে। গোটা রাজ্য জুড়ে ছিনতাই চলছে, তোলাবাজি চলছে, দুর্নীতি চলছে, চোরেদের রাজত্ব চলছে, আর গোটা দেশ জুড়ে চিটফান্ডের টাকা যেমন এখানে উঠেছে, গোটা দেশ জুড়ে নির্বাচনী বন্ডের টাকা 6500 কোটি টাকা গেছে বিজেপির পকেটে, আর 1500 কোটি টাকার বেশি গেছে তৃণমূলের পকেটে। তাই আমরা বলছি, মানুষ ওদের বিপক্ষে আছে, মানুষ তৈরি আছে ভোট দেওয়ার জন্য। আমাদেরকেও খালি ঝুলিটা পাততে হবে, তাদের কাছে যেতে হবে, মাথা নিচু করে বলতে হবে, মাথা উঁচু করা যাবে না। মানুষের সামনে কোনো জোর, মাথা নিচু বলতে হবে, আপনার লড়াই আমরাই লড়তে এসেছি, দেশ বাঁচাতে এসেছি, সংবিধান বাঁচাতে নেমেছি। আপনারা আমাদেরকে ভরসা করুন, ঠকাবো না, ঠকবেন না, লড়াই লড়বো, জিতবো, আপনাদের পাশে থাকবো। তৃণমূলের কর্মীরা আপনারা যারা আছেন, কি দরকার আর ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে? মমতা ব্যানার্জি তো আগের দিন বলেই দিয়েছেন মহিষা দল থেকে, আমাদের প্রার্থী অভিজিৎ, দেবাংশু এখানে আছে, হ্যাঁ, ভাইপোটাকে তো বাঁচাতে হবে। নির্লজ্জ দালাল, নির্লজ্জ দালাল, নিজের দল আর ভাইপো সব কটাকে বাঁচাতে গিয়ে বিজেপি আর আরএসএস এর দালালি করছে। তাহলে কেউ বলে, সূর্যদা একটু আগে বলছিলেন, সূর্যদা বলবে, মুখ ফুসকেও বলতে পারে যে এবার লোকসভাতে সায়ন না, সায়নের বদলে একটা অয়ন বলে দিল, বা সায়নের বদলে একটা তৃণমূলের প্রার্থীর নাম বলে দিল। কখন বলে এসব? দেখুন, আমার বয়সটা কম, আমি আমার ভাষায় কথা বলছি। 11-12 ছেলেরা যখন একটু পড়তে যায়,
তাদের প্রেমিকার সংখ্যা 2, 3, 4 থাকে। তাই জন্য কখন কোন প্রেমিকাকে কি নামে ডাকে তারাও বুঝতে পারে না। মমতা ব্যানার্জির অনেকগুলো প্রার্থী আছে, কোনোটা বিজেপিতে, কোনোটা তৃণমূলে, কখন কার নামে ডাকছে উনিও বুঝতে পারছেন না। তাই আমরা বলছি ও দুটোকেই হারাতে হবে, একসাথে হারাতে হবে, এই তমলুকের মাটিতেই হারাতে হবে। মাথা তুলে দাঁড় করতে হবে লাল ঝান্ডাকে, সিপিআইএম কে, বামপন্থীদেরকে, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, যারা দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। সেই তমলুকের মাটি, সে তমলুকের মাটি কখনো এদের হতে পারে না। আপনাদেরকে খুব সহজ ভাষায় আমি বলছি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এসএসসি দুর্নীতি, এসএসসি দুর্নীতিতে আপনারা কি বলবেন? 26,000 ছেলে মেয়েদের কাজ চলে গেল, শিক্ষক শিক্ষিকাদের কাজ চলে গেল। আমি প্রথম কথা তাদেরকে একটাই বললাম যে 1997 সালে এসএসসি আমরা তৈরি করেছিলাম, বামফ্রন্ট সরকার, সূর্যকান্ত মিশ্ররা তখন মন্ত্রী। আমাদের তখন জন্ম হয়েছে মনে হয় 5-7 বছর বয়স, আমাদের 5 বছর বয়স। সেই সময় মন্ত্রী ছিলেন, এসএসসি তৈরি হয়েছিল। এসএসসি তৈরি হওয়ার পরে 1998 থেকে 2011 সাল 1,30,000-এর বেশি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছিলাম আমরা। এমনকি আপনি স্কুলের মধ্যে গেলে এখন দেখবেন তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের নেতা তারাও চাকরি পেয়েছিল বামফ্রন্টের আমলে, সিপিআইএম এর আমলে, কারণ মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল। এসএসসিতে মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল আমাদের সময়তে। আর 2011 সালে রাইটার্স বিল্ডিং থেকে শেষবারের মতো যখন বুদ্ধদেব ভট্টাচার্যরা বেরিয়ে আসছেন, শেষবারের মতো যখন সূর্যকান্ত মিশ্ররা বেরিয়ে আসছেন, সে বছরে এসএসসি হয়েছিল। সে বছরে বুদ্ধদেব ভট্টাচার্য তার পদত্যাগপত্র রাজ্যপালকে পাঠিয়ে দিয়েছিলেন, কারণ আমরা নির্বাচনে হেরে গেছিলাম। কিন্তু যারা চাকরি পেয়েছিল তাদেরকে চাকরি খোয়াতে হয়নি, কারণ সৎ পথে চাকরি হয়েছিল, চুরির টাকায় চাকরি হয়নি। আর আজকের দিনে দাঁড়িয়ে 26,000 শিক্ষক শিক্ষিকা, তাদের একটা ভবিষ্যতের সামনে প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিল তৃণমূল। ভোট তো পরে দেবেন দাদা, কান অব্দি যদি আপনার আওয়াজ যায়। আর সিপিএম কে যদি একদম না পছন্দ হয়, লাল ঝান্ডাকে একদম যদি না পছন্দ হয়, আই ক্যান ফিল ইউর পেন, আপনার কষ্ট আমি বুঝতে পারছি। কিন্তু আপনিও এবার আপনার কষ্টটা একটু বুঝুন। 26,000 শিক্ষক শিক্ষিকা স্কুলে যেতে পারবে না। গরমের ছুটি খুললে গোটা পশ্চিমবাংলায় 30% শিক্ষক শিক্ষিকা তারা স্কুল থেকে বেরিয়ে আসবেন। আপনার বাড়ির ছেলে মেয়ে কার কাছে পড়তে যাবে? প্রথম কথা উত্তর আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকে ভাবতে হবে। কার কাছে পড়তে পাঠাচ্ছিলেন আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে? অনুব্রত মণ্ডলের মেয়ে, সে ছিল টেটে চাকরি পাওয়া শিক্ষিকা, এদের কাছেই তো আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে পড়তে পাঠাচ্ছে। কিন্তু আমাদের কথা খুব স্পষ্ট, এই যে 26,000 চাকরি চলে গেছে, এদিকে আমরা আনন্দে নাচছি না। এর মধ্যে অনেক চাকরি প্রার্থীরা রয়েছেন যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছে। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সরকার আর এসএসসি চাল আর কাঁকড় এমন ভাবে সব মিলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। ইচ্ছা করে এরা চাইছে কারা যোগ্য আর কারা অযোগ্য তা যাতে প্রমাণিত না হয়। তার কারণ একবার যদি কারা অযোগ্য প্রমাণিত হয়ে যায়, তাহলে অযোগ্যরা গিয়ে একবার কাঁথিতে যাবে, একবার কালীঘাটে যাবে, বাড়ির টালি খুলে নিয়ে চলে আসবে। যেখানে যেখানে টাকা দিয়েছে ওই টাকা সুদে আসলে তুলে নেবে। তাই জন্য না এসএসসি চাইছে, না রাজ্য সরকার চাইছে যোগ্য আর অযোগ্যদেরকে ভাগ করা যাক। কিন্তু আমরা চাইছি, এবিটিএ তো চাইছে, আমরা তো বলছি আমরা যোগ্যদের পক্ষে, আমরা তো বলছি যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছে আমরা তাদের পক্ষে। কিন্তু এসএসসি আর সরকার তা চাইছে না। এসএসসি আর সরকার চাইছে ওই চাল কাঁকড় সব মিলিয়ে মিশিয়ে থাকুক। তাই আমরা আপনাদের উদ্দেশ্যে বলছি, এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এক ভয়ঙ্কর অচল অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। কোথায় গিয়ে দাঁড়াবে আপনার বাড়ির ছেলে মেয়েরা যারা সরকারি স্কুলে পড়তে যায়? এই তো ডিমারি স্কুল পাশে, ডিমারি উচ্চতর স্কুল। আমি এরকম একটা গ্রামের স্কুলের ছাত্র ছিলাম, কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ। এই সব স্কুলেই আমরা পড়াশোনা করেছি। আমাদের বাপ মাদের বেশি পয়সা ছিল না, সরকারি স্কুলেই পড়াশোনা শিখিয়েছে। সেই সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আজকে দুর্নীতি হচ্ছে। কোথায় যাবে আপনার বাড়ির ছেলে?